আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকালের সিনারি কত সুন্দর দেখেন না, পাখিরা উঠছে, সূর্যি মামা উঠতেছে, দেন হচ্ছে কুয়াশা হালকা পাতলা আছে। এরই মাঝখানে আমি অনেকটা সময় ধরে হাঁটছি, তো এখন বাসায় চলে যাব। আর এটা হচ্ছে ইটের ভাটা, আমার বাসার পাশেই খুব সুন্দর একটা হাঁটার জায়গা হয়েছে। এই যে আমি হচ্ছে এটার উপর দিয়ে হাঁটছি অনেকক্ষণ, ঠিক আছে। আর নিচা দিয়ে হাঁটা যায় না, কারণ ওখানে কি ধরনের বালি সালি ফালাইছে, কুয়াশা মাটিতে আমার জুতার অবস্থা খুবই বেহাল হয়ে যায়। তো এই জন্য বেশ কয়েকদিন ধরে এখানে হাঁটি আমি, এবং আমার জুতা সেফ থাকে, বাট একটু রিস্ক আছে, একটু বেসামাল হলেই পড়ে যাওয়ার রিস্ক আছে। বাট আজকে পড়ি নাই, ঠিক আছে। সামনেও যেন না পড়ি, সেজন্য সাবধানে চলবে ইনশাআল্লাহুল আজিজ। আর আজকে ব্লগ ভিডিওটা হাসাহাসি হবে না, ঠিক আছে। প্রচুর হাসাহাসি ভিডিও দিতেছি, অনেকে হচ্ছে আমাকে বলে যে এগুলো করা ঠিক হচ্ছে না, এটা সেটা। এত যে কেন মানুষ বাধা দেয়, যাই করতে চাই, যারাই করতে চাই, খালি বাধা আর বাধা। মেয়ে হয়েছে দেখে কত যে বাধার সম্মুখীন হচ্ছি, কি আর বলবো। এই যে দেখেন রাস্তা, এই রাস্তাগুলো যখন পাকা হবে, ঢালাই হবে, আর এগুলো প্লট আকারে করা হয়েছে, আশা করতেছি বড় বড় বিল্ডিং হবে এখানে, ঠিক আছে। সামনেগুলো হচ্ছে দেখেন, ওই যে অলরেডি একটা হচ্ছে 5 তলা, পাশেরটা হচ্ছে 2 তলা নাকি 3 তলা। এদিকে আরও কতগুলো হইতেছে প্রজেক্ট, জানেন না, প্রচুর বাড়িঘর হইতেছে। মানুষ, আমার কাছে মনে হচ্ছে যে মানুষ, এই এলাকার মানুষ হাতে টাকা রাখতেছে না, বাড়িঘর তৈরি করতেছে। ওই যে দেখেন এক জোড়া শালিক পাখি, ওরে ওরে ওরে, এক জোড়া না, তোর বেশি, 3টা। একটা নিয়ে কি 2টা চক্র করতেছে কিনা আল্লাহ জানে। আরে দেখেন, এই মানুষের স্বভাব পাখিদের ভেতরে ঢুকলো কেন? মানুষরা কোনো একটা কিছুর জন্য ঝগড়া করে, পাখিরাও ঝগড়া করে। দেখেন তো গাইস, চলে গেছে ফাইনালি। এখানে একটা রইছে, আর ওখানে 2টা চলে গেছে। না, এখানে তো অনেকগুলো শালিক পাখি, ওরে আল্লাহ, অনেক শালিকের ঝাঁক। ওরাই হরে ঝগড়া করতেছে। যাই হোক, মিষ্টি কুমড়া ক্ষেত দেখেন, ফাঁকে ফাঁকে মূলার হচ্ছে গাছ আসছিল মনে হয়, সাদা সাদা ফুল হয়ে আছে, বেশ ভালো লাগছে দেখা। সাদা ফুলও আছে, পাইনশা লাউ আর হচ্ছে মিষ্টি লাউ আছে। এ বাবা, এটার গাছ আবার অন্যরকম কে, এটা আবার কি? এটা, এই গাছের পাতাগুলো এরকম কেন? পেঁপে গাছের পাতার মতো, পুরাই আনকমন। গাইস দেখেন তো, এই যে এটা হচ্ছে পাইনশা লাউ, ঠিক আছে মানলাম। তারপরে হচ্ছে ওই পাশেরগুলা হচ্ছে লালগুলা দেখছি মিষ্টি, কিন্তু এই পাতা তো জীবনও দেখে নেই। আপনারা দেখছেন পেঁপে গাছের পাতার মতো, কিন্তু এটার ফুল তো দেখেন, ফুল তো হচ্ছে এই যে মানে পাইনশা লাউয়ের মতোই। কিরে ভাই, এটা কেমন বেশ আনকমন। আমি এই জীবনের প্রথম দেখছি এরকম গাছ পাতা বিশিষ্ট। ইয়া তো আমি আর দেখতেছি না, এটা খুবই রেয়ার একটা ইয়া হয়েছে। এটার থেকে বীজ, মানে ফল কালেক্ট করে বীজ করে এই বংশ বৃদ্ধি করে রাখার দরকার আছে। দেখি তো এই ফলটা পাকছে কিনা, কেমনে পাকবে, এটা তো খুবই ছোট, এত ছোটগুলো খাওয়া যায় না, তিতা লাগে। যাই হোক, আমি এখন চলে যাইতেছি। এই রাস্তা দিয়ে বাচ্চাদের নিয়ে স্কুলে যাই, আর এখন এই রাস্তা দিয়ে শুধু ধরে ধরে ভেতর দিয়ে ডাইরেক্ট যাওয়া যায় রাস্তায়। রাস্তা হয়েছে অনেকগুলা। আহা, লাউ গাছে লাউ হয়েছে, কিন্তু কেমন জানি নাদুস নুদুস না, গাছগুলো জীর্ণ শীর্ণ। ওই যে বুলবুলি পাখি, পাখিদের আনাগোনা। এটা হচ্ছে একটা, এটা কি পাখি? এটা বুলবুলি পাখি নাকি ওই যে কালো ফিঙ্গে রাজা? পাপায়া,
বড়ই গাছে বড়ই, এই বড়ই দেখে লোভ লাগে না, টক বড়ই হইলে ঠিকই লোভ লাগতো। এই দেখেন আমাদের এলাকা, এই বালু টালু ফালাই, এই বিল্ডিংও এইটা, এই জায়গায় আমরা হচ্ছে ব্যাডমিন্টন খেলতাম, এখানেও মনে হয় আর কিছু খেলা যাইব না। এই যে দেওয়াল ভাঙ্গা মনে হয় বিল্ডিং উঠায় দিবে ওরা। আর এই যে দেখেন আমাদের রাস্তা হবে, এই যে বালু, এই পাহাড় বেদ করে আসছিলাম, এই যে ওয়ার্কাররা চলে আসছে। রাস্তা অনেকটা হয়েছে আলহামদুলিল্লাহ, এটুকু রাস্তা হয়ে গেলে আমাদের অনেক সুবিধা হইব, রিক্সা দিয়ে একদম বাসা পর্যন্ত আসা যাব। গতকালকে রাতে কি হয়েছে জানেন, ওই দোকানের সামনে রিক্সা থামাইছে, আমার কাছে ডিম ছিল আর টুকটাক এটা ওটা ছিল। হ্যাঁ, তো লুলু নামে যে আমাদের একটা কুকুর আছে না, মানে আমাদের বলতে পুরো এলাকা সবার কাছে ও যায়। এই কুকুরের সাহেবরে কয়েকটা লাফ দিয়া সামনে পিছনে ধরছে, বা মানে ও একটু আদর করে আর কি, আদর দেখায় এই টাইপের। পুরা সাহেব পুরা চেতে গেছে গতকালকে। ও মাত্র ডায়ালিসিস দিয়ে আসছে, ওর শরীরে কাঁচা রক্তের একটা গ্রান ছিল হয়তো, আর না হলে এরকম তো করে না। ফার্স্ট টাইম ওকে ওরকম করছে। আমাকে মাঝে মাঝে এরকম লাফ দিয়ে ধরতো, একটা দূরে লাফ দিত, তো আমি একটু বলতাম যে বাসায় যাবো, একটু ধমক দিতাম, দূরে চলে যেত। বাট গতকালকে পুরো ব্যতিক্রম, ওকে ধরছে, আমাকে কিছুই করে নাই। ছোট বেবিকে ধরছিল, আর ছোট বেবি মানে আহমদুল্লাহ, ও গেছিল সাথে, তো পুরাই চেতে গেছিল। আচ্ছা, এই যে জঙ্গলের মাঝখান দিয়ে যাই, এই যে একটা ঝিঙে পাখি এখানেও পাইলাম। ওই যে একজোড়া শালিক পাখি, শালিকগুলো খুব ভালো, ওরা কাপল হিসেবে সবসময় থাকে। সাপ ঠাপ আছে কিনা আল্লাহ জানে। এখানে অনেক গাছ ছিল কাইটা কুইটা। ওই যে ঝিঙে, ওইখানেও একটা দেখলাম সিঙ্গেল, এইখানেও একটা সিঙ্গেল। কিরে ভাই তোর কাপল কই? ওরা দেখ কত সুন্দর কাপল হয়ে এখরে, ওগুলোর আবার চেতাইতেছে। মেন্দিগা হুমা, হলুদ পাখি ছিল। হলুদ পাখিকে আমরা জানি কি বলতাম, অতিথি পাখি। এটা আসল মানে অ্যাকচুয়াল নাম কি জানি না। আমার হচ্ছে নিজস্ব বাসা যেখানে থাকে না কেন, এরকম একটা মেহেন্দি গাছ থাকবে ইনশাল্লাহ, ছাদে লাগাই বা মাটিতে লাগাই। মাঝে মাঝে মেহেন্দি পাতা হচ্ছে বেটে বুটে হাতে দিব, আমার তো মেহেন্দি পড়তে ভালোই লাগে। ঠিক আছে, নখে দিব আর কি, বিশেষ করে নখে, মাথার চুলে। এই যে কচু গাছ পাইলাম, কচু গাছের ফুল পাইলাম, দেখেন তো। আমার এখানেও একটা গাছে প্রচুর ফুল হয়েছে, 4-5টা ফুল হয়েছে, আরও দেখি হচ্ছে। এই যে দুন্দল গাছ, ওইদিকে সিম গাছ, ওইদিকে কলা গাছে কলা হয়ে গেছে। আহা, দেখাই যে কি শান্তি। ওই সিম ওই ওই পাশেও আছে। ওই যে আমাদের বাসা দেখছেন, কাছাকাছি ছিলাম, একটা ভিডিও করতে বাবা 8 মিনিট হয়ে গেছে। ক্যামেরা জাস্ট অন করলাম। এটাকে দুধ বাত নাকি কি বাত বলে এই ফুলটা জানতাম, এটার আসলে অ্যাকচুয়াল নাম কি। অনেক কিছু দেখি শুনি বাট ভুলে যাই, রে কি একটা প্রবলেম, রাতে না ঘুমালে এই সমস্যা হয়। এমনি তো ব্রেন ভালো না, তার ভেতরে রাতে সজাগ থেকে আরও ব্রেনের দিতেছি ইয়ে করে। দেখেন তো প্রচুর সিম গাছে সিমের ফুল আসছে, প্রত্যেকটা ফুল এক একটা সিম। আমাদের উঠানো হয়েছে একটা সিম গাছ, আম্মা লাগাইছিল, ওইটার থেকেও অল্প অল্প করে ফুল হইতেছে, ফুল থেকে ইয়া হয়েছে, সিম হয়েছে। আপনাদের সাথে শেয়ার মনে হয় করা হয় নাই, বাট করব। ও আচ্ছা, এটা কি শশা নাকি দুন্দুল লাগাইছে বুঝতেছি না তো, গাছগুলো দেখা সব গাছ একরকম লাগে, ফল হলে বোঝা যায় পরে। আমি ভাবছি কি না কি করে খেতে, বাবার এই দুন্দুল লাগাইতেছে। দেখেন ক্ষেতের চারপাশে ওরা হচ্ছে ইয়া রেখা দিছে, কি কয় পালং শাকের বীজ কালেক্ট করবে, সেই জন্য। আমার কাছে খুবই ভাল লাগে, কৃষকরা কত চিন্তা ভাবনা করে কাজ করে। দেখেন, দেখছেন কয়েকটা গাছ রেখে দিছে, এই কয়েকটা গাছ দিয়ে হবে, এই ক্ষেত বিশাল বড় ক্ষেত না, ক্ষেতের চারপাশে যে অল্প কটা হবে ওটা দিয়ে পরবর্তীতে আবার কাজ করবো। দুন্দল গাছগুলো বড় হওয়ার সাথে সাথে ওই গাছগুলো এ হবে। এটা ঘন হয়ে রয়েছে, এটা কি বুঝতেছি না, খাওয়া যায় নাকি শাক নাকি বেহুদা।
আমার ঘরে কি কেউ উঠছে, দরজাটা দেখা যায় ওপেন, কেউ মনে হয় উঠছে। আউচ। এই বিল্ডিংটা উঠে গেলে, এটার মধ্যে কত সুন্দর কলা গাছ আছিল, কত সুন্দর। আমি যখন প্রথম আসছিলাম এখানে ছিল কলা বাগান, হ্যাঁ পেঁপে বাগান, আর এটা ছিল কলা বাগান। আর দেখেন সময়ের ব্যবধানে, 1 বছরের ব্যবধানে কি হয়ে গেছে। গাছকে মানুষ ভালোবাসা ভুলে গেছে, খালি ইট পাথর ইট পাথর, ভালো লাগে না। ওই আমার ছেলের এই জুতা এখানে দেখা তো, 2 দিনও হয় নাই জুতাগুলার কদর শেষ। 7-টা কই আছে দেখি না তো। 3 জোড়া জুতা কিনা দিচ্ছি, একই কালার, শুধু ছোট বড়। আর এখন এই বেহাল। লুলু নাকি আমার ছেলের বাবুল গামের এত দামি জুতাগুলো লুলু নাকি 1 জোড়া নিয়ে ছিঁড়ে ফেলছে। কি একটা অবস্থা। যাই হোক, ও আমার ছেলেদের খেলনা দেখেন কই, গাছের উপরে। আর কথা বাড়াবো না, 11 মিনিট হয়ে গেছে। আজকে সকালে মর্নিং ওয়াক থেকে বাসায় আস্তে আস্তে যা যা চোখে পড়ছে সবই আপনাদের সাথে শেয়ার করছি। আম গাছে মুকুল হইতেছে, সবেদা গাছে সবেদা হইতেছে। ওইখানে হচ্ছে আমার লেবু গাছে ফুল আসবে 2 দিন পরে ইনশাল্লাহ, তখন যে দেখতে কত সুন্দর লাগবে। আমার হচ্ছে অপরাজিতা গাছ আছে একটা, যে দেখেন এই যে গাছে কত সুন্দর একটা কিউট ফুল আসছে। ও তারপরে ওখানে একটা হচ্ছে গাছ আছে, তারপর ওপাশেও একটা অপরাজিতা গাছ আছে, ঠিক আছে। আর ওই যে আমার সিম গাছে সিম ফুল দেখছেন। এরপরে ওই উপরে একটা ধুন্দল হচ্ছে ধুন্দল ছিল, ধুন্দলটা আম্মা নিয়ে ইয়া করে ফেলছে। তো যাই হোক, আজকের মতো বিদায় নেই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাড়ির পিছনে কিছু গাছ আছে, ওখানে গেলে দেখাইতে পারতাম অনেক কিছু, বাট আজকে আর দেখাবো না। বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যাগেইন, আসসালামু আলাইকুম।